Hello friends, welcome to my channel Explore Kaki. টুকটাক কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে চলে এলাম কিচেনের কাজ নিয়ে আর তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। কি করছো সবাই এখন? কাল রাত্রিরে লোডশেডিং, অনেকক্ষণ লোডশেডিং, ঘুমে চোখ ঝুলে যাচ্ছে। আবার ভোর 3টে থেকে উঠে পড়ি, তারপরে সকালবেলায় চোখ এত টানছে, ধারণার বাইরে ঘুম আর ভাঙছে না। সকালেও লোডশেডিং হয়ে গেছে, না ওয়াশিং মেশিন চালাতে পারছি, না পাম্প চালাতে পারছি, না স্নান করতে পারছি, না বাসন মাজতে পারছি। এই রকমভাবে এত বেলা হয়ে গেল, এখন প্রায় 11টা বেজে গেল। আবার সে হচ্ছে এই যে কচু, তো কচু দিয়ে লায়লাকে অন্ডে ওষুধটা বমির খাইয়ে দিলাম, বমি হচ্ছে বলে। কিচেনে এসে গেছি, তেলাপিয়া মাছ করে নেবো কচু দিয়ে, কিন্তু মনটা আজকে সত্যি ভালো, খুব খারাপ। ভালো থাকে বলো? ও তো আমার একটা শিশুর মতো, লায়লার কথাই বলছি। তোমরা ঠিকই বুঝেছো, শরীরটা ভালো নেই, বেচারা ফেনা ফেনা বমি করছে। অনডিমটা দিয়ে দিয়েছি, এক কোণে সিটিয়ে রয়েছে, কদিন ধরেই খাওয়া দাওয়া করছিল না, তো কালকে একটু খেলো, আবার বমিটা হচ্ছে। গেটের বাইরের গাছ থেকে পেঁপেটা পেরে আনলাম, লায়লার জন্য একটু পেঁপে দিয়ে আর মাছ দিয়ে, হলুদ দিয়ে, নুন দেবো না, হলুদ পেঁপে আর মাছ দিয়ে সেদ্ধ ঝোল করবো। কড়ায় তেল গরম হয়ে গেছে, কচুগুলোকে সমস্ত দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে ছেঁকে তুলে নিলাম। মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। মাছের অবস্থা দেখো, হাতে ছেঁকাও খাচ্ছে যে হয়েছে আজকে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা ফোড়ন হয়ে গেছে, এবার আদা দিয়ে দিচ্ছি, আর একটু রসুন, নুন দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এই কচুগুলো মশলাতে। মশলা আলু কষিয়ে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে ফোটাচ্ছি। খানিকক্ষণ পর এলাম, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেলে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। গ্যাসটা জোরে করে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, সাইড দিয়ে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার আগেই দেওয়ার দরকার ছিল। চলে এসেছি আমাদের ছোট্ট মাটার কাছে। ছোট্ট মাটা দেখি একটু মাছ রেডি করে এনেছি। একটা মাছের লেজা সেদ্ধ করেছি পেঁপে দিয়ে। পেঁপেটা এখন দিইনি, মাছটার কাঁটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। সবাই প্রে করো যেন খেয়ে নেয়, শরীরটা ভালোভাবে বাঁচবে। মায়ের খাবে গো, ছোট মায়ের তো কিছু খায়, উজ্জ্বল মা আমার ছোট মায়ের তো কিছু খেয়ে না।
দুধ জল মাখিয়ে ভালো টেস্টি। কি হয়েছে, শরীর খারাপ লাগছে আমার? কি হয়েছে বাবা? একদম ভালো করছি, আমার কোলে এসে শুয়ে আছে। জোর করে মাছটা খেলো কিন্তু বলে আবার এসে শুয়ে। কিচ্ছু জায়গা আছে না, পেটটা একটু কাঁপছে। গরু দাদা আছে, সব ঠিক হয়ে যাবে। এক বছর 1 মাসের বয়স হলো, কোনোদিন ওকে এতটা শরীর খারাপ হতে দেখি। টুকটাক বমি করেছে, এর আগের রোগীদের অনেক হতো, হয় কিন্তু যেহেতু ওকে কোনোদিনও দেখিনি। আর ও হচ্ছে আমাদের বাড়িতে যত দর্জি সবাই প্রিয় হয়, কিন্তু ও যেন একটু বেশি আমাদের মনের কাছে ভীষণ। সে পুরো এত প্রিয়, সে পুরো আগের দর্জিদের এতটা ভালোবাসে না, সেই জন্য মনটা ভীষণ খারাপ যায়। প্রচুর কাজের চাপ এই কদিন। তাহলে এই ঘরে চলে দিচ্ছি, ওই ঘরে জায়গা পাবে? মাথার উপরে রেখে দেবো। তোমার লুঙ্গিটা কি কাচতে হবে মনে হচ্ছে, ওয়াশিং মেশিনের পাশে রাখো। ওয়াশিং মেশিনের জামাগুলো দিয়েছি সব। এই না, খুব ভুল হয়ে গেল সবজিতে। বাড়িতে গনু বসবে, সিঁড়ির নিচেটা রান্না বান্না করবো পুজোর সমস্ত, তাই সিঁড়ির নিচেটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। ওই ঘরটায় রাখা যায়? হ্যাঁ, আমি গ্যাসটা কিন্তু গ্যাসটা তোমার ধরাবো কি দিয়ে বলো, কি নোংরা আছে। নতুন লাইটার কিনবে একটা 50 টাকা দিয়ে। ধরাবো মানে আমি তো তোমায় ধরতে দেবো কি করে, বলে লাইটার কি? বেশি হচ্ছে জিনিস। বাবা, নাকছাবিটাই খুলে গেল, এখন নাকে তো পাইপটা লাগলো, নাকছাবিটাই খুলে গেল।
আজকেও একাই ভাতটা বেড়ে নিল, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর টায়ার্ড লাগছে, একটু শুয়ে পড়ি। বলছি ডার্ক ব্রাউনটা কি দাম আছে? এটা কিসের মার্সে? ওই কালারটা তো আমি ইউজ করছি। বন্ধ করো ওটা বদল। আসার সময় তো ইয়ে পেলাম, এই যে দেখো এই ছোলা মাখা। বাবু লঙ্কা আছে দেখে খাবি? দাঁড়া আমি একটু খেয়ে দেখি কিরম হয়েছে। ঠিক আছে, লঙ্কাগুলো সরিয়ে দিবি, নুনটা একটু কম দিয়েছে। লঙ্কা রেখে যেতে হবে, দুটো খা। নুনটা একটু কম দেয়। রাত্রিবেলায় ডিনারে বসে পড়েছি। তাহলে কে হচ্ছে আজকের মাটন চোর বাড়িতে? বাইরে থেকে তো কেউ ঢুকবে, বাইরে থেকে কেউ চুরি করেছে, না বাড়িতে চোর? চোরটাকে এবার তাহলে ব্লগটা শেষ হওয়ার আগে তোমাদেরকে শেয়ার করছি। এক বাটি পুরো কুকারেতে ঝোল চাপিয়ে বেচারা ঝোলটা সিটি দিয়ে বন্ধ করে গেছে, নিজে তো একটাও খায়নি। চোর কিন্তু এখানে একজন নয়, দুজন। সত্যি কথাটা স্বীকার করছি। আমিও কুকারটাকে খুলেছি আর টুকটুক করে খেয়েছি। আর হচ্ছে আমার ছেলে সুপুর, সেও চুরি করেছে। এই দুজন চোর মিলে মাংস করেছি সপাট, এখন শুধু ঝোল দিয়ে। আমি তো ভেবেই রেখেছিলাম যে ঝোল দিয়ে রুটি খাবো, ছেলেকেও কম দেবো, আর আমি খাবো। চলো টাটা, গুড নাইট। এই দিন তাই তো এবার ধনে জিরে এসে ভালো না দিতে।